আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকে আমি শেয়ার করব কিভাবে সহজ উপায়ে আমি বাসায় পিনাট বাটার বানাই। এটা হচ্ছে আমার বেবিকে ওটস রান্না করলে বা সুজি রান্না করলে ওখানে আমি 1 চা চামচ অ্যাড করে দিই, অথবা অনেক সময় ও এমনিও খেতে পছন্দ করে, এটাকে ও চকলেট হিসেবে চিনে। আরেকটা হচ্ছে বিভিন্ন রকম বাদাম, খেজুর দিয়ে আমি ড্রাই ফ্রুটস লাড্ডু বানাই, ওটাও ওর কাছে চকলেট। যেহেতু ওকে কোনো বাইরের চকলেটে অভ্যস্ত করায়নি, সো এগুলাই ওর কাছে চকলেট আর কি। এখানে আমি 1 কাপ পরিমাণ পিনাট নিয়েছি, চীনা বাদাম আর কি, নিয়ে এটাকে অল্প আছে বেশ কিছুক্ষণ কড়া করে ভেজে নিয়েছি। এরপর খোসা ছাড়িয়ে একটা গ্রাইন্ডার জারে নিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম কিছুটা মধু আর হচ্ছে ঘি, চাইলে সুগারও দেওয়া যাবে। আমার যেহেতু বেবি মেনলি খাবে, সেজন্য সুগারটা অ্যাভয়েড করে আমি মধু দিচ্ছি। এই যে আমার এক ব্যাচ রেডি হয়ে গেছে। এখন আমি একটা এয়ারটাইট কাচের জারে এটাকে নিয়ে নিচ্ছি। এরকম ট্রান্সপারেন্ট ক্লিয়ার কাচের জারে যে কোনো জিনিস নিলে দেখতে আমার কাছে খুব সুন্দর লাগে। এটা হচ্ছে শুধু যে বেবি খায় ওরকম না, আমরা যখন বাসায় ব্রেড বানাই তখন ব্রেডের সাথে আমরাও খেতে পছন্দ করি। এই যে আরেক ব্যাচ নিয়ে নিলাম, ওখানেও সেম ওয়েতে মধু আর ঘি অ্যাড করে দিচ্ছি। এরপর পরের ব্যাচটাও গ্রাইন্ড করে নিচ্ছি। এই যে গ্রাইন্ড করা হয়ে গেছে, এখন এটাকেও কাচের জারে নিয়ে নিব। এটা খুবই সহজ উপায়ে তৈরি করা যায়, আর এটাকে আমি ফ্রিজে নর্মাল কম্পার্টমেন্টে প্রিজার্ভ করব। এটা বেশ কিছুদিন ভালো থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।